হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু আমি খুবই কম খরচে ঘরে থাকা মাত্র 2 পিস কাতলা মাছ দিয়ে কিন্তু দারুণ একটা মাছের চপের রেসিপি শেয়ার করছি। তো এখানে প্রথমে বাটিতে জল গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2 পিস কাতলা মাছ, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাছটা সিদ্ধ হতে দেবো। আর এইদিকে এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি 2 পেঁয়াজ ব্যবহার করেছি। দেখো মাছটা বেশ সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে এবার পেঁয়াজগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে প্রত্যেকটা পেঁয়াজ ছাড়িয়ে রাখবো। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি ধনে পাতাটাও এভাবে কুচিয়ে নেব। আর কি কি উপকরণ লাগবে তোমাদের সেটা দেখিয়ে দেবো পরে। এবারে দেখায় কাঁচা লঙ্কাটাও এভাবে কেটে নিচ্ছি। এদিকে দেখো আমাদের মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে এভাবে জল ঝরিয়ে নিয়ে মাছগুলো রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। মাছগুলো একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা আলু সিদ্ধ, ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস। এইদিকে মাছগুলো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটা চামচ দিয়ে এভাবে মাছগুলো আগে ভেঙে নেব। ভেঙে নেওয়া হয়ে গেলে মাছের উপর থেকে যে কাঁটাগুলো রয়েছে সেই কাঁটাগুলো ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজটা এবারে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু এটা একটা মাছের রেসিপি বানাচ্ছি সেই জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, তবে যে মাছের ক্ষেত্রে সর্ষের তেলটাই বেশি ভালো লাগে যদি তোমরা এই পুরটায় সর্ষের তেল ব্যবহার করো। পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটু মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম যে সিদ্ধ করে রাখা মাছটা ছিল সেই মাছটা। এবারে মাছটা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটা ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এবার এটা ভালো করে মাছটা ভেজে নেব। মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম যে সিদ্ধ করে রাখা আলুটা ছিল, আলুটা এইভাবে ভেঙে নিয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মাছ সিদ্ধর সময় কোনো লেবুর রস কিংবা ভিনেগার ব্যবহার করিনি। তাতে করে যদি তোমরা মনে করে থাকো যে মাছের একটা গন্ধ থাকবে, সেটা কিন্তু একদমই না, কোনো স্মেল থাকবে না আর কি। এইভাবে যদি মাছটা একটু ভালো করে ভেজে নাও। এদিকে পুরটা তৈরি হয়ে গেছে। আর এইদিকে দেখো একটা বাটিতে আমি নিয়ে নিলাম বেসন, তার সঙ্গে নিয়ে নিলাম নুন আর একটু হলুদ। এবারে জল দিয়ে বেসনের একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই কাজটা কিন্তু আমি হাত দিয়েই করলাম। হাত দিয়ে এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু খুবই ভালো ফেটানোটা হবে। এবারে পুরটা ঠান্ডা হয়ে গেলে দেখো এইভাবে কিছুটা পরিমাণ পুর আগে নিয়ে এভাবে 2 হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে নেব। ঠিক যেইভাবে আমরা আলুর চপ বানাই ঠিক সেই রকম ভাবে। এখানে আমি পুরটা একটু বেশি পরিমাণ করেই নিয়েছি, যাতে করে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এটা মুখে পড়লে। এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এক এক করে এই মাছের চপগুলো ভেজে নেব। এইভাবে তোমরা যদি মাছের চপ বাড়িতে বানাও তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে কাতলা মাছ দিয়ে যে এত সুন্দর একটা মাছের চপ বানানো যায়। দেখো বন্ধুরা, এই চপগুলো ভাজার সময় কিন্তু এইভাবে খুন্তি দিয়ে চপের উপর দিকটা এইভাবে তেল কিন্তু বারে বারে দিতে হবে। দিলে কিন্তু দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেল। এখানে কিন্তু আমি বেসনের ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা কিংবা বেকিং পাউডার ব্যবহার করিনি, কিন্তু তাও দেখো একদম পুরো চপের দোকানের মতো কি সুন্দর এইভাবে ফুলে গেছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা চপই আমার এরকম ফুলেছে। ব্যাস, প্রত্যেকটা মাছের চপ আমার ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু গরম গরম সার্ভ করলে খুবই ভালো লাগবে। সঙ্গে যদি থাকে একটু কাসুন্দি আর স্যালাড। এখানে আমি একটা মাছের চপ এইভাবে তোমাদের ভেঙে দেখাচ্ছি, বুঝতেই পারছো একদম পুরো পুরের ঠাসা মাছ হবে। কিন্তু বাড়িতে একবার
ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ রইল।